বাবা ও সন্তানের ভালোবাসার কখনো তুলনা করা যায় না। হ্যাঁ, কথাটি একদমই সঠিক। দেখতে পাচ্ছেন যে আজকে আব্দুল্লাহর আব্বু বাসায় রয়েছে, যেহেতু আজকে শুক্রবার। তো এই সময়টাই সে চেষ্টা করছে তার বাচ্চার সাথে কিছুটা সময় কাটাতে। সাথে রয়েছে আমার বড় ছেলে আব্দুল্লাহ। তো সবাই মিলে চেষ্টা করছে একটু আব্দুর রহমানের সাথে খেলা করার। তো আমিও চলে আসলাম পাশের রুম থেকে আব্দুর রহমানের সাথে একটু খুনসুটি করতে। এই দেখো, একটু কথা বলেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আব্দুল্লাহ, তুমি কি করছো? আমি ভাইয়ের সাথে খেলে দিচ্ছি। তাই? এই, তুমি কি করছো? দেখতেই পারলেন ওদের মজা এরকম চলতে থাকে। তো এই ফাঁকে আমি একটু রান্নার দিকে চলে গেলাম, যেহেতু আব্দুল্লাহর আব্বু রোজা রয়েছে। আমি আব্দুল্লাহ আর আমার জন্য রান্না করছি। ভাত বসিয়েছি ইন্ডাকশনে, ভাত হচ্ছে। তো এই ফাঁকে আমি বাবুকে ঘুমিয়ে দিলাম। তো ও টোটালি ঘুমিয়ে গিয়েছে। তো মশারি টানানোর পরে আমি আব্দুল্লাহর রুমে চলে আসলাম, ওকে পড়তে দিয়েছিলাম। দেখতে আসলাম যে ও ঠিকভাবে পড়ছে কিনা। তো আমাকে দেখে তো ওর লজ্জায় খাতাটা মুড়িয়ে নিয়েছে। আর ও দেখুন একটু মজা করে শুয়ে পড়তেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন শুয়ে পড়ছো দুষ্টামি করে? যাই হোক, এদিকে আমি কাপড়টা ধুয়ে নিলাম। তো এগুলো দেখে অবশ্যই আপনারা কনফিউশনে ভুগছেন যে এগুলো আবার কি। তো চলেন দেখিয়ে দিচ্ছি এগুলো কি। এটা মূলত সুন্দর করে বেঁধে রাখা একটি খাতা। এই খাতাগুলো আব্দুল্লাহর আব্বু সুন্দরভাবে বেঁধে দিয়েছে। তো আব্দুল্লাহ অনেক খুশি হয়েছে খাতাগুলো কাছে পেয়ে। খুব সুন্দর লাগছে খাতাগুলো। পার্সোনালি আমারও অনেক বেশি পছন্দ এরকম খাতাগুলো। ছোটবেলায় দেখতাম আমার বড় আপু এইভাবে খাতা বাঁধত। আব্দুল্লাহ আমাকে খুলে খুলে দেখাচ্ছিল যে ওর খাতাগুলো ভালো লেগেছে। মূলত খাতাগুলো বানানোই ওর খুশির জন্য, কারণ বাজার থেকে যেগুলো খাতা কিনে দেওয়া হয় ওগুলো অনেক নর্মাল থাকে। আর ওগুলোতে ও যখন লিখে অধিকাংশ খাতায় অনেক আগেই সামনের পেজটা ছিঁড়ে যায়, পরবর্তীতে ওর লিখতে মন চায় না। সো খুব ভালো বেশি লিখতে পারে না। এই জন্য ওর বাবা এটা ওকে বাইন্ডিং করে দিয়েছে, অনেকগুলোই দিয়েছে। যদি এতগুলো ওর এখন লাগবে না, তো একটা একটা করে দেওয়া হবে যতটুকু ওর প্রয়োজন। তো এটাই ও দেখাচ্ছিল। আর এগুলো করতে গিয়েই একটু আগে যেগুলো কাগজ কাটার নোংরাগুলো আপনারা দেখলেন, এগুলো মূলত এগুলোরই। তো খুব ভালো, আমি থেকে চাচ্ছিলাম যে আমার হাতে দাও, দেখি তোমার খাতাগুলো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, ও তো অনেক খুশি। তো ও সব কিছু গুছিয়ে নিয়ে ঠিক আছে ঘুরতে যাই বাইরে হয়েছে। এদিকে বিছানাটা গুছিয়ে দিলাম আব্দুর রহমানকে শোয়ানোর জন্য। সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিলাম। তো আমার গোছানো শেষ। এদিকে বাবা ছেলে নামাজে যাওয়ার জন্য খুশি হয়ে একেবারে গোসল করে রেডি হয়ে ড্রেস পাঞ্জাবি পরে দুজনে রেডি হয়ে গিয়েছে। তো আমার সামনে একটু পোজ দিচ্ছে ক্যামেরাতে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর আব্বু। তো আমি বলছি, আপনার মাথায় টুপি কোথায়? তো উনি বলছে আছে। তো উনি টুপি বের করে মাথায় দিবে। তো আব্দুল্লাহর আমি ওনাকে নিয়ে মজা করছিলাম। এটা দেখে উনি বেশ লজ্জা পেয়েছে মনে হলো। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, সময় পার হয়ে যাচ্ছে, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন এবং সুন্দরভাবে চলে যান। তো উনি বলছে দেখি তো আমার সব কিছু ঠিকঠাক আছে নাকি চুলগুলো। তো আমি বললাম আরে খুব সুন্দর লাগছে আপনাদের দুজনকেই। তো আব্দুল্লাহ মনে হচ্ছে নার্ভাস, কারণ কি কেন সেটা আমি জানি না। তো আবার দেখলাম খুশি হয়ে গেল। তো উনি একেবারে রেডি। আমি বললাম ঠিক আছে, আপনাদেরকে খুব সুন্দর লাগছে, আপনারা এখন চলে যান। তো আরও বললাম যাওয়ার আগে সুন্দর করে দেখে শুনে যাবেন, সাবধানে যাবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আব্দুল্লাহকে সুন্দরভাবে নামাজে সহায়তা করবেন। আর হচ্ছে যে প্যাকেট ভর্তি ময়লা রয়েছে, এই ময়লাটাও নিয়ে যেতে ওনার ভুলে গেছে। তো আমি বললাম না, এই ময়লাটা নিয়ে যেতে হবে, কারণ এই ময়লাটা এখানে রাখলে এটা আর মনে থাকবে না। তো উনি ময়লাটা নিয়ে সুন্দর মতো দুজনে চলে গেল। তো
তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজকে ফলো করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।